যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক রাডার স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। আল জাজিরার খবরে বলা হয়েছে, কেশম দ্বীপ ও উপকূলীয় গোরুক এলাকায় ইরানের বেশ কয়েকটি রাডার স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। তবে হামলার কয়েক ঘন্টা আগে হরমুজ প্রণালীর দিকে ছোড়া একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে যুক্তরাষ্ট্রের দাবি, এর মধ্যে 6টি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। বাকি একটি ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স ইরানের বিপ্লবী রক্ষা বাহিনীর বরাতে বলেছে, মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে আইআরজিসি এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তাদের অনুমতি ছাড়া প্রণালীটি অতিক্রমের চেষ্টাকারী 4টি ট্যাঙ্কারের ওপর গুলি চালিয়েছে। তবে সেন্টকম জানিয়েছে, ইরানের হামলায় মার্কিন বাহিনীর কোনো সদস্য হতাহত হননি। একই সঙ্গে বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের যে দাবি, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েল হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ গত 8 এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টা এখনো সফল হয়নি। যুদ্ধবিরতি বহাল থাকলেও সাম্প্রতিক সময়ে একের পর এক বিচ্ছিন্ন সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বিশ্লেষকদের আশঙ্কা, পাল্টাপাল্টি হামলার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে পুরো মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের অস্থিতিশীলতার মুখে পড়তে পারে। যুদ্ধবিরতির কাগজে প্রতিশ্রুতি এখনো টিকে থাকলেও আকাশে উঠছে ক্ষেপণাস্ত্র, চলছে পাল্টাপাল্টি হামলা। কূটনৈতিক আলোচনার টেবিল আর যুদ্ধক্ষেত্র, দুই মেরুর এই লড়াইয়ের মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন পথে যাবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।